যাতে আমাদের ব্রেন অভ্যস্ত হয়ে যায় এই পড়তে বসায়। পরীক্ষার আগে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে, তখন মনে হয় খুব সহজ, খুব ইজি। এখান থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে, অ্যান্সার এটা হবে না ওইটা হবে। প্রতিদিন এটাই খান। 3 পেজের মতো পড়েছি আমি। আজকের রুটিন অনুযায়ী প্রথমে পড়েছি। আমি প্রতিদিন 10-12 ঘন্টা পড়ি না। হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ নিত্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইস, আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 8টায় অ্যান্ড ওঠার পরে আমার কিছুতেই ঘুম ভাঙছিল না। অ্যাকচুয়ালি আমার সাথে এটা প্রতিদিনই হয়, ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ সময় লাগে আমার প্রপারলি ঘুম ভাঙতে। তো ফাইনালি একদম ফ্রেশ হয়ে আমি পড়তে বসলাম অ্যান্ড আজকে আমি পড়বো সাবজেক্ট, ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেন্টেন্স কারেকশানে এখান থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে। সো গাইস, 51তম বিসিএসের জন্য বেশ সময় হাতে আছে অ্যান্ড এই সময়টা যদি আমরা প্রপারলি কাজে না লাগাই তাহলে পরীক্ষার আগে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। সো আমি একদম রুলসগুলো ভালো মতো পড়ে পড়াটা কমপ্লিট করছি। আমি মাস্টার্সের বই থেকে পড়ছি অ্যান্ড আমরা সবাই জানি মাস্টার্সের বইয়ে কত পরিমাণে রুলস প্লাস এক্সাম্পল আছে। তো আমি অল্প অল্প করে পড়ছি যাতে রুলসগুলো আমার ভালো মতো পড়া হয়ে যায়। অ্যান্ড ইংলিশ গ্রামাটিক্যালে ভালো করার বেস্ট ওয়ে হচ্ছে রুলস পড়া অ্যান্ড রুলস পড়ার পরে বেশি করে সেগুলো প্র্যাকটিস করা। রুলস পড়ার পরে আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে রুলস পড়ে কোনো লাভ নেই, কারণ আমরা যখন রুলসগুলো পড়ি তখন মনে হয় খুব সহজ, খুব ইজি, বাট প্র্যাকটিস করতে গেলে বোঝা যায় আসলে কোন জিনিসগুলো আমাদের আরও বেশি করে পড়তে হবে বা কনফিউশন হচ্ছে। পরীক্ষার হলে কিন্তু এই জিনিসটা হয়, আমরা রুলস প্রপারলি পড়ে যাই অ্যান্ড ওই সময়টা সহজও মনে হয়, বাট পরীক্ষায় গিয়ে মনে হয় অ্যান্সার এটা হবে না ওইটা হবে, এরকম একটা অবস্থা। তো এরকম সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কি হয়, এই জিনিসগুলো মাথায় থাকে অ্যান্ড পরীক্ষার হলে কোনো কনফিউশন হয় না। এখন আমি করব নাস্তা অ্যান্ড আজকের নাস্তায় আছে চা পরোটা। আই নো আপনারা অনেকেই বলবেন আপনি তো প্রতিদিন এটাই খান। আসলে আমি সকালের নাস্তায় তেমন কিছু খেতে পছন্দ করি না। চা পরোটাটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি এইটাই খাই অথবা রুটি। সো গাইস, আজকে আমি সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টের 20টা রুলস রেখেছি পড়ার জন্য। আমি একদিনে বেশি করে রুলস পড়বো না, বিকজ অনেকগুলো রুলস একসাথে পড়লে মাথায় থাকবে না, উলটপালট হয়ে যাবে। আমি অল্প করে পড়বো অ্যান্ড সেগুলো প্র্যাকটিস করব, এটাই হচ্ছে আমার প্ল্যান। তো এই যে আমি এতটুকু পড়লাম, আমার সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট পড়া কমপ্লিট হয়েছে। তো আমি টোটাল 3 পেজের মতো পড়েছি অ্যান্ড এখানে রুলসের সাথে এক্সাম্পল দেওয়া ছিল, তো এগুলোই আমি প্র্যাকটিস করলাম। শুধু এগুলো প্র্যাকটিস করলে হবে না, আরও আছে, তো ওগুলো আমি পরে করব, আস্তে করব। তো এখনকার জন্য আমার পড়া ডান, একটু ব্রেক নিব। যারা প্রথম চাকরির জন্য প্রিপারেশান নেয় তাদের মধ্যে আলাদা একটা মোটিভেশন থাকে অ্যান্ড তারা প্রথমে যখন প্রিপারেশান নেওয়া শুরু করে ট্রাই করে অনেক ভালো মতো পড়ার, একদম রুটিন করে পড়ার। সেক্ষেত্রে গিয়ে একটা প্রবলেম হয় যে প্রথম 2-3 দিন তারা প্রপারলি পড়তে পারে, বাট পরে গিয়ে তারা আর পড়তেই বসে না। তো এই জিনিসটাই আমরা সব থেকে বেশি ভুল করি জব প্রিপারেশান নেওয়ার সময়। আমাদের একদিনে অনেক পড়তে হবে না, স্পেশালি প্রথম আস্তে করে আমাদেরকে পড়তে হবে অ্যান্ড পড়াটা ধীরে করে বাড়াতে হবে যাতে আমাদের ব্রেন অভ্যস্ত হয়ে যায় এই পড়তে বসায়। আমাদের কিন্তু পড়তে বসার আর পড়ার টেবিলে বসে থাকা এইটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। আমাদের মাইন্ডকে যদি আমরা রেডি করতে পারি পড়ার টেবিলে বসার জন্য, তাহলে আমাদের অর্ধেক প্রবলেম কিন্তু সেখানেই সলভ হয়ে যায়। সো যারাই প্রথম চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করবেন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। গতকালকের আমার একটা টপিক বাদ ছিল, তো আজকে সকালবেলা উঠে আমি আজকের রুটিন অনুযায়ী প্রথমে পড়েছি। তারপরে আমি গতকালকে যে টপিকটা বাদ ছিল, অ্যাকচুয়ালি হাফ বাদ ছিল, হাফ আমি পড়েছি, ওইটা এখন কমপ্লিট করলাম অ্যান্ড এখন আমি লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আজকের বাকি যে টপিকগুলো আছে সেটা পড়বো। মাঝখানে হয়তো আমি একটু ব্রেকও নিব, আমার অনেক বেশি ঘুমও পাচ্ছে, আই ডোন্ট নো কী করবো। সো পরে জানাচ্ছি। নাও ইটস লাঞ্চ টাইম অ্যান্ড আফটার দ্যাট অনেক পড়া আছে। সো বেসিক্যালি প্ল্যান ছিল যে ঘুমাবো, বাট তারপরে ভাবলাম এখন ঘুমালে আবার রাতে ঘুমাতে পারবো না, তারপরে রুটিনের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তো তার থেকে এখন না ঘুমাই, বরঞ্চ এই সময়টাই পড়ি, রাতেই তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, ওইটাই আই থিঙ্ক বেটার হবে। সো ইয়া, এখন একটু ব্রেক নেই অ্যান্ড অন্য কাজগুলো করি। Later.
গাইজ, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি প্রতিদিন কতক্ষণ পড়ি। তো আমি বলবো আমি প্রতিদিন 10-12 ঘন্টা পড়ি না, তবে আমি প্রতিদিন পড়ি। প্রতিদিন বলতে একদম প্রতিদিন পড়ি, আমার পড়াশোনায় কোনো মিস থাকে না। তবে আমি প্রতিদিন যতটুকু সময় পড়তে পারি, আমার মাইন্ড প্লাস বডি নিতে পারে, আমি ততক্ষণই পড়ি। অ্যান্ড হাতে যেহেতু এখন সময় আছে, এখন 10-12 ঘন্টা পড়তে হবে না, তবে প্রতিদিন পড়তে হবে। তাহলে আমাদের মাইন্ডটা প্রস্তুত থাকবে অ্যান্ড প্রতিদিন পড়ার আমরা একটা এনার্জি পাবো। সাপোজ ভেবে দেখুন, আমরা প্রতিদিন যে কাজগুলো করি, যেমন ঘুম থেকে উঠি, তারপরে ব্রাশ করি, তারপরে আমাদের যাবতীয় কাজগুলো করি, যেমন ঘর গোছাই, বেড পরিষ্কার করি, এগুলো করতে কিন্তু কেউ আমাদেরকে বলে না, বাট আমরা জানি এগুলো আমাদের নিত্যদিনের কাজ, এগুলো আমাদেরকে করতেই হবে। আমাদের ব্রেনও কিন্তু ঠিক তেমনভাবেই কাজ করে। আমরা যদি প্রতিদিন পড়ার অভ্যাসটা গড়ে তুলি, প্রতিদিন পড়ি, তাহলে অটোমেটিক আমাদের ব্রেন পড়াশোনা করতে চাইবে। আর তখন এখনকার মতো এত বেশি কষ্ট করে নিজেকে পড়ার টেবিলে বসিয়ে রাখতে হবে না। এটা হচ্ছে একটা সিম্পল স্ট্র্যাটেজি। যাদের পড়তে ইচ্ছা করে না তারা রেগুলার ট্রাই করবেন পড়তে বসার, অ্যান্ড দেখবেন একটা সময় গিয়ে আপনি অটোমেটিকলি পড়তে বসবেন, আপনার নিজে থেকেই পড়তে ইচ্ছে করবে। সো গাইস, বেসিক বইগুলো পড়ার সাথে সাথে জব সলিউশনটাও পড়ছি, অ্যান্ড আমি ট্রাই করছি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালো মতো শেষ করার। অ্যান্ড প্রত্যেকটা কোয়েশ্চেন শেষ করতে কিন্তু অনেক টাইম লাগে আমার জন্য স্পেশালি, বিকজ আমি একদম ব্যাখ্যাসহ পড়ছি, অ্যান্ড ব্যাখ্যাসহ পড়তে বেশ সময় লাগে। আর ব্যাখ্যাসহ না পড়লে আসলে প্রশ্নগুলো পড়ার মানেই হয় না, কারণ সেম টু সেম কোয়েশ্চেন রিপিট হয় না, সেম জায়গা থেকে কোয়েশ্চেন রিপিট হয়। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন আছে যেগুলো একদম রিপিট হবে, বাট সেগুলোর পরিমাণটা খুব কম থাকে। তো সেই অনুযায়ী আমার পড়াটা করা। 2000 years later. সো আজকের জন্য স্টাডি শেষ, কালকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো আজকে তাড়াতাড়ি ঘুমাবো, বিকজ সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।